স্বরাষ্ট্রমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যের সময় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বক্তব্য রাখতে উঠে বিগত সরকারকে খালি দোষ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করেন ফিরহাদ হাকিম। পরিষেবার উন্নয়নের স্বার্থে বালিকে হাওড়ার মধ্যে ঢোকাতে চেয়েছিলাম, জিতেন তিওয়ারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের। আমরা যখন বিলটাকে আবার আনলাম সেই সময় প্রায় ইলেকশন সময় হয়ে এসেছে, তাই এটা আমাদের কাছে বাধ্যবাধকতা ছিল। কোনো ইচ্ছে করে হাওড়ায় আমরা পরিষেবা বন্ধ করার জন্য করিনি। হ্যাঁ, তাপসদা হাত তুলছেন, তারাও আমাদেরই অংশ ছিলেন, সুতরাং এটা করিনি। আর এই কন্ট্রাক্টর করছেন না আমাদের উমেশ भाई ये ছিলেন, आपको कहा जा रहा है जो कॉन्ट्रैक्टर के साथ आप बैठ के मीटिंग कर रहे हैं और बोल रहे कि आपके पार्टी टीवी में जो है उसको यह कर रहा है। সুতরাং কন্ট্রাক্টরকে পাওয়ানোর জন্য নয়, শেষের ভুল হয়েছে। একটা মানুষের উপরে দায়িত্ব দেওয়া হয়ে কার্যক্রমের থেকে বাদ যাবে। আমি কোনো আনপার্লামেন্টারি কথা বলিনি স্যার। আমি 5 বারের এখানকার বিধায়ক, আমি 5 বারের বিধায়ক, আমি জানি কোনটা পার্লামেন্টারি আর আনপার্লামেন্টারি কথা। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রসেসের ভুল হয়েছে, কিন্তু হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল কর্পোরেশন, স্যার আপনি একটা ক্যাবিনেট মিনিস্টার, আপনি দাঁড়িয়ে যদি এরকম ভাবে কথা স্যার, তাহলে তো আমরা আপনারা ক্যাবিনেট মিনিস্টার স্যার। তো এই আপনারা রেগে যাবে প্লিজ, রেগে যাবে প্লিজ। কিন্তু যেটা সত্যি কথা সেটা আমাদের বলতে হবে, সেটা আমাকে বলতে হবে। আপনার সম্পর্ক শেষ হয়েছে, সিস্টেমের ভুল শেষ হয়েছে বলতে বলুন। বিধানসভার বিশেষ অধিবেশন, আর সেখানেই প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বক্তব্য রাখতে ওঠার পরই উত্তেজনা ছড়ায়। কি কারণে পরিস্থিতি এইভাবে উত্তপ্ত হয়ে উঠল, জিতেন তিওয়ারির সঙ্গে কি কারণে উত্তপ্ত বাক্য বিনিময় হলো ফিরহাদ হাকিমের, আরো বিস্তারিত সেই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৃষ্ণেন্দু, দেখো, আজকে হাওড়ার যে পুর নিগমের বিল, সংশোধনী বিল আজকে প্রস্তাব পেশ করা হয় এবং সেই প্রস্তাবের উপরই আলোচনা চলে এবং সেখানে ফিরহাদ হাকিম আজকে বক্তব্য রাখেন। যদিও তার বক্তার তালিকায় নাম ছিল না, কিন্তু তিনি বক্তব্য রাখতে শুরু করেন এবং বক্তব্য রাখতে গিয়ে বারবার তার আগে তিনি সমস্যার যেটা প্রশ্নের মুখে পড়ছিল যে দীর্ঘদিন হাওড়া কোনো সেখানে উন্নয়ন হয়নি, এমনকি বালির সেখানে নির্বাচন হয়নি, সুতরাং দীর্ঘদিন ধরে বিগত সরকার অবহেলা করেছে হাওড়াকে এবং এই বিগত সরকারকে খালি দোষ দিয়ে লাভ নেই, কারণ তারাও চেয়েছিলেন এটা একটা পরিষেবার উন্নয়নের জন্য তারা চেয়েছিলেন, কিন্তু একটা পদ্ধতিগত ত্রুটি ছিল। এবং একথা যখন ফিরহাদ হাকিম বলেন তখন জিতেন তিওয়ারি, তিনি আসানসোলের একসময় মেয়র ছিলেন, একসময় তৃণমূলের সদস্য ছিলেন এবং এখন বিজেপির বিধায়ক, সেই জিতেন তিওয়ারি তিনি উঠে বলেন যে যিনি এবং এই নিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে জিতেন তিওয়ারির কথা কাটাকাটি হয়, বচসা হয়, হইহট্টগোল শুরু হয় বিধানসভার অন্দরে এবং ফিরহাদ হাকিম বারবার বলেন যে আমি তোমার চেয়ে সিনিয়র লোক, তুমি আমার আন্ডারে কাজ করেছো, এটা কখনো ভুলো না। এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং ফিরহাদ হাকিম আজকে যে বক্তব্য পেশ করেন, তিনি যে সময়ের অভিযোগ আজকে শাসক দলের বিধায়করা তুলছিলেন, সে সময় পুরমন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম এবং সে সময় কেন উন্নয়ন হয়নি হাওড়ার জন্য, হাওড়ায় কেন বেআইনি বহুতল তৈরি হয়েছে, কেন হাওড়ার ড্রেনেজ সিস্টেমের উন্নতি হয়নি, কেন এতদিন ধরে ভোট আটকে আছে, একাধিক প্রশ্ন যখন উঠছিল এবং সেই প্রশ্নই কার্যত বিদ্ধ হচ্ছিলেন ফিরহাদ হাকিম এবং সেই প্রসঙ্গে তিনি বলতে উঠে যখন আগের জমানার বিষয়টায় সাফাই দিচ্ছিলেন ফিরহাদ হাকিম, তখনই প্রশ্নের মুখে পড়েন জিতেন তিওয়ারির বিধায়কের এবং সেই পাণ্ডবেশ্বরের বিধায়কের সঙ্গে কার্যত কথা কাটাকাটি হয়, বচসা হয়, বিধানসভা খানিকটা উত্তাল হয় এবং যে প্রসঙ্গে ফিরহাদ হাকিম একদম যে উমেশ রায়, যার সঙ্গে গতকালের একটা ঘটনার উল্লেখ করে তিনি বলেন যে সমাজ বিরোধীদের সঙ্গে বা তাদের সঙ্গে তারা বৈঠক করছেন, তা নিয়েও বিধানসভা উত্তপ্ত হয়। সব মিলিয়ে ফিরহাদ হাকিম প্রাক্তন পুরমন্ত্রী আজকে হাওড়ার যে পুর নিগমের যে সংশোধনী বিল, সেই বিল কিছুক্ষণ আগেই পেশ করা হয়েছে এবং পাশও হয়েছে
সেই দিনের প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে বিধানসভা উত্তাল হয় এবং সেখানে ফিরহাদ হাকিম প্রাক্তন পুরমন্ত্রী এবং ঋতব্রত তৃণমূলের এখন বিধায়ক সেই ফিরহাদ হাকিমের সঙ্গে জিতেন তিওয়ারি এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে কথা কাটাকাটি হয়ে বিধানসভা উত্তাল হয়। একদমই কৃষ্ণান্ত, সঙ্গে থাকো তুমি আমাদের। আমি পরের এখানকার বিধায়ক, আমি 5 বারের বিধায়ক, আমি জানি পঞ্চায়েত পার্লামেন্টারি আর আনপার্লামেন্টারি কথা। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রসেসের ভুল হয়েছে, কিন্তু হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।